চোখ দিয়ে যারা গুনাহ করে না, জবান দিয়ে যারা গুনাহ করে না, হাত দিয়ে যারা গুনাহ করে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা গুনাহ করে না, আল্লাহর কাজ করে, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন। গুনাহ করলে চোখের পাওয়ার কমে যায়, জবান দিয়ে গুনাহ করলে জবান নষ্ট হয়ে যায়, হাত দিয়ে গুনাহ করলে হাতের শক্তি কমে যায়, যৌনাঙ্গ দিয়ে গুনাহ করলে যৌনাঙ্গ নষ্ট হয়ে যায়, যৌনশক্তি নষ্ট হয়ে যায়। মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, প্রত্যেকটা অঙ্গ যে অঙ্গ দিয়ে নাফরমানি করে, ওই অঙ্গের ক্ষমতা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নেন। ওই মানুষটা তখন আর নেক কাজ করার শক্তি পায় না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না, বসলে উঠতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, বিভিন্ন রকমের রোগে তাকে আক্রান্ত করে। আর যেই মানুষটা নেক কাজে ব্যস্ত থাকবে, বুড়া হইব, দেখবেন ওই মানুষটা নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে মনে চাইবে, তার ক্লান্ত আসবে না। আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি তার শরীরের মধ্যে থাকবে, সেই কুদরতি শক্তি দ্বারা সে এমন ভাবে নামাজ পড়বে মনে হবে সে যেন 25 বছরের একটা যুবক। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমি বহু মুরব্বীরে দেখছি 20 টাকা তারাবি পড়ে, অনেক জোয়ান মানুষ ফরজ নামাজটা ঠিক মতো পড়তে পারে না, অনেক কষ্ট করে, হুজুর 4 রাকাত নামাজ অনেক কষ্ট করে পড়ছে, তারপরে আবার চেয়ারে বসে বসে। যারা নেক কাজ করে, যারা পরেজগার, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের কাছে এমন ভাবে ইজ্জত দান করেন, সমস্ত মাখলুকাত তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকাতের দিলে তাদের মুহাব্বত আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি। জিবরাইল ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরাইল অন্য ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারাও অমুক বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও জমিনের ফেরেশতারা শোনো, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। তখন আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, জমিনের ফেরেশতারা জমিনের বিচরণশীল মানুষ, পশু পাখি, জীব জানোয়ার যারা আছে সকলের দিলে এই জিনিসটা ঢেলে দেয়, ও আল্লাহর মাখলুকাত শুনো শুনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসতেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনার একজন সাহাবী, ওই সাহাবীকে আপনি চিনেননি? চিনি, ওই সাহাবী আমার আবু যর। ও জিবরাইল, আমার আবু যরকে তোমরা কেমনে চিনো? আমার আবু যরকে কেন চিনো, কিভাবে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার আবু যরকে আমি একা চিনি তা নয়, আকাশের সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহ, যে ব্যক্তি নেক কাজ করবে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়া হুয়া মুমিনুন, এমন অবস্থায় সে মুমিন, অর্থাৎ ঈমান আছে। ঈমান অবস্থায় পুরুষ হোক অথবা মহিলা হোক যে নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার ঘোষণা করেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাকে আমি দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ। নেক হায়াত, বরকতপূর্ণ হায়াত, শান্তির জিন্দেগি, বরকতের জিন্দেগি, সুখময় জীবন, শান্তিময় জীবন দান করব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, দুনিয়াতে শান্তি চায় না এরকম কোনো মানুষ নাই। কি বলেন? সবাই শান্তি চায়। পাগলকে যদি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি শান্তি চাই। দুনিয়াতে শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়।
প্রত্যেকটা মানুষ শান্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শান্তি কিসে আছে? কোন কাজ করলে শান্তি পাইবা? শোনো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, পুরুষ অথবা মহিলা যে মানুষটা নেক কাজ করবে, ঈমান অবস্থায় নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দান করবে? 5টা। যে ব্যক্তি ঈমানের সাথে সহিহ নিয়তে নবীর তরিকা অনুযায়ী নেক কাজ করবে, নেক কাজ বুঝেন তো? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, গুনাহ থেকে বাঁচা থাকা, সেটাও একটা নেক কাজ। এই কাজগুলি যারা করবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার। 1 নম্বর, যে ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর, উজ্জ্বলতা দান করবে। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে। যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, তাদের চেহারার মধ্যে একটা নূর, আলো আল্লাহর পক্ষ থেকে ফুটে ওঠে। কি বলে, ঠিক কিনা? যেই মানুষ নেক কাজ করবে, তার 1 নম্বর পুরস্কার, তার চেহারার সৌন্দর্য ফুটে উঠবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠবে। শুধু তাই নয়, ওই মানুষটার চেহারা দেখলেই মানুষ বুঝতে পারবে ওই লোকটা ভালো মানুষ। ঠিক কিনা বলেন? চেহারা দেখলেই বুঝতে পারবে যে লোকটা ভালো, নামাজি, মুত্তাকি, পরহেজগার। চেহারা দেখলেই বুঝতে পারবে। শুধু তাই নয়, যারা নেক কাজ করে, যারা পরহেজগার, তাদের চেহারার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর, এমন একটা আলো থাকে, যেই চেহারা দেখলেই মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। চেহারা দেখলেই পরিবর্তন হয়ে যায়। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে যখন আসলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আসার পরে ভারতবর্ষের 90,000 হিন্দু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখেই মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওনার চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। অন্য কোনো কাজ লাগে নাই, চেহারা এত সুন্দর চেহারা। এমন মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এমন মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। শুধু তাই নয়, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা পাগল বলতেন, জাদুগির বলতেন। মানুষদেরকে বলে দিতেন, ও মানুষেরা, এখানে একটা পাগল আছে মুহাম্মদ নামে, তার কাছে তোমরা যাও না। এমনকি জামাত নামক জাদুগির ইয়ামান থেকে বাড়া করে এনে বলতেছে, ও জামাত, এই মুহাম্মদ সে কি জানে পরে মানুষকে জাদু করে ফেলে, মুহাম্মদ সে জানে কোন মন্ত্র পরে মানুষ তার আসক্ত হয়ে যায়। তুমি তোমার জাদুবিদ্যা দিয়া তুমি তাকে জাদু করে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার জাদু দিয়া তাকে ধ্বংস করে দাও। ইয়ামান থেকে জাদুগির আনছে জামাত। সে জামাত নামক জাদুগির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেলেন, চেহারা যখন দেখলেন, চেহারা দেখার সাথে সাথে বলতেছেন, এই চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন জাদুগির হতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। সুতরাং আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে শত শত কাফের মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখে, আমাদের আকাবিরদের চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। অর্থাৎ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে শামউন নামে এক জাদুগির চেহারা দেখে বলতেছে, উনি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, উনি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, আপনি আমাকে কালিমা পড়াই দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। নেক কাজের প্রথম পুরস্কার, নেক কাজ যারা করবে তাদের চেহারার মধ্যে সৌন্দর্যতা থাকবে। বয়স হলে কি হবে, চেহারা সুন্দর। কি বলে, ঠিক কিনা? ওই যে দেখেন মুরব্বী মানুষ বসে আছে, নামাজি মানুষের চেহারা কত সুন্দর,
80 বছর 90 বছর, কিন্তু চেহারা দেখলে কত ভালো লাগে। আর যে বুড়া নামাজ পড়ে না তার চেহারা দেখলেই বিশ্রী লাগে, ঠিক কিনা বলে? চেহারা দেখলে বিশ্রী লাগে, মনে হয় যেন চেহারার মধ্যে প্রস্রাব করে তৈরি রাখছে কুকুরে, এমন অবস্থা। আল্লাহ মাফ করো, আসলে বুঝার জন্য বলছি, হয়তো কেউ মনে কষ্ট পেতে পারেন। 1 নম্বর পুরস্কার, যারা নেক কাজ করবে তাদের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বলতা দান করবেন। 2 নম্বর পুরস্কার, যারা নামাজ পড়বে, রোজা রাখবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটাকে নূর দ্বারা ভরে দিবে। সুবহানাল্লাহ, তাদের দিলটাকে আলোকিত করে দিবে। এই দিল ভালো জিনিস গ্রহণ করবে, এই দিল দ্বারা কোরআন পড়তে ভালো লাগবে, এই দিলের ভিতরে মানুষের উপকারের কথা চিন্তা আসবে, কুবুদ্ধি আসবে না। আরেকজনকে কিভাবে আটকানো যায়, কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়, মানুষের গীবত করা যায়। মানুষের ক্ষতির জন্য 24 ঘন্টা বসে বসে দেখবেন অনেক মানুষ চিন্তা করে কিভাবে একটা মানুষকে বেকায়দায় ফেলানো যায়, কুবুদ্ধি, কুচিন্তা। আল্লাহ বলেন যারা নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলটাকে পরিষ্কার করে দিবেন। সেই পরিষ্কার দিল দ্বারা তারা ভালো কাজ করতে ভালো লাগবে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে, মানুষকে নামাজে আনার জন্য চেষ্টা করবে। এই পরিষ্কার দিল দ্বারা আল্লাহর মারিফত হাসিল করা সহজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে বলে থাকে যে মানুষ যে নামাজ পড়ে না, নেক কাজ করে না, দেখবেন বেশিরভাগ তাদের দিলটা কালফিট থাকে, ভিতরটা একবারে খুব শক্ত কালা থাকে। নেক কাজ করলে মানুষের ভিতর ফ্রেশ হয়ে যায়, ভালো কাজ করলে মানুষের ভিতর ফ্রেশ থাকে, মানুষের উপকারের জন্য সে পাগল হয়ে থাকে, মানুষের সমাজের দেশের উন্নয়নের জন্য তার দিল সবসময় পড়ে থাকে। দেশ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, সবকিছু নিয়ে ভাবে, ভালো চিন্তা তার ভিতরে সবসময় আসে। এই জন্য নেক কাজের দ্বিতীয় পুরস্কার হলো দিলটাকে আল্লাহ পরিষ্কার করে দিবে, দিলটার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়ে দিবে, সেই নূর দ্বারা সে সব কিছু দেখতে পারবে, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত তার দৃষ্টি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বসে থাকবে জমিনে কিন্তু তার দিল থাকবে আরশে, সে আরশ পর্যন্ত তার দৃষ্টি চলে যাবে। যেরকম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন মদিনাতে, কিন্তু ওনার অন্তর্দৃষ্টি কোথায় চলে গেছে? সারিয়া, এখানে উনি দেখতেছেন উনার যোদ্ধারা, উনার সাথীরা যুদ্ধের ময়দানে বিপদে আসছে, বিপদে আছে। উনি খুতবার মধ্য থেকে তাদেরকে সতর্ক করতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে যুদ্ধ বাহিনী, সৈন্য বাহিনী, হে সারিয়া বাহিনী, পাহাড়কে আঁকড়ায় ধরো, পাহাড়কে আঁকড়ায় ধরো। অন্তর চক্ষু খোলা ছিলেন। মানুষ যারা নেক কাজ করে আল্লাহ তাদের অন্তরের চক্ষু খুলে দেয়। 3 নম্বর পুরস্কার, যারা নেক কাজ করবে তাদের 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বরকত দান করবে। আজকে রিজিকের জন্য আমরা পাগল পারা, রিজিকের জন্য কত কষ্ট করি, টাকার জন্য কত কষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কি বলে ঠিক কিনা? ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমি দেই। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সকলের রিজিক একমাত্র আল্লাহই দেন। সুতরাং রিজিকের মালিক হলো আল্লাহ। এই রিজিক নিয়ে আপনার আমার টেনশন করার কোনো কারণ নেই। এই আয়াতটা নাজিল হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে। যদি ঘটনা অর্থাৎ শানে নুজুল, যেই ঘটনার কারণে এই আয়াতটা নাজিল হয়েছিল, ঘটনাটা শুনলে বুঝতে পারবেন রিজিকের মালিক যে আসলে আল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন কম, রিজিকের উপর আমাদের বিশ্বাস নাই, যে জন্য আমরা রিজিকের পিছনে ঘুরি। সেই জন্য আমরা হালাল হারাম বাজ বিচার করি না, শুধু টাকা টাকা অলি সলি, টাকার পিছনে আমরা ঘুরি। আসলে মূলত রিজিক কি জিনিস সেটাই বুঝি না। টাকাকে আমরা মনে করি রিজিক। আসলে রিজিকের 4টা স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো টাকা। রিজিকের 1 নম্বর স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর স্তর হলো রিজিকের আপনার নেক সন্তান, নেক স্ত্রী, নেক ছেলে মেয়ে। যদি আপনার সন্তান ভালো হয়, আপনার স্ত্রী ভালো হয়, তাহলে এটা হলো রিজিকের 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো আপনার সুস্থতা। যদি আপনি সুস্থ না থাকেন, আপনি টাকা দিয়ে কি করবেন? এই 3টা হলো রিজিকের আসল স্তর, প্রথম সিরিয়াল। 4 নম্বর হলো টাকা, আর সেই টাকা নিয়ে আমরা ব্যস্ত।
টাকা মানুষ হইলে মনে করে যে আমি কামিয়াব। আপনি অসুস্থ হন, দেখবেন 1 কোটি টাকা খরচ হইতে বেশি দিন লাগবে না। আপনার একটা সন্তান খারাপ হোক, দেখবেন আপনার সম্পত্তি বেশি দিন লাগবে না শেষ হতে। আপনার স্ত্রী খারাপ হলে বেশি দিন লাগবে না আপনার সংসার শেষ হতে। আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয়ে গেলে বেশি দিন লাগবে না আপনার এই দুনিয়া আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। সেই জন্য রিজিকের 1 নম্বর স্তর হলো মাওলার সন্তুষ্টি, 2 নম্বর স্তর হলো সুস্থতা, 3 নম্বর স্তর হলো নেককার স্ত্রী যদি কেউ পায়, সন্তান সন্ততি যদি নেককার হয়, সেটা হলো রিজিকের আসল স্তর। আর 4 নম্বর স্তর হলো টাকা পয়সা। আজকে আমরা 4 নম্বরটাকে নিয়ে খুব লাফালাফি, খুব একটা মানুষ টাকাওয়ালা হইলে খুব মনে করি যে সে কামিয়াব। আসলে কিছুই না, শান্তি যে পাইল, শান্তির মধ্যে যে আছে সেই কামিয়াব। বলতেছিলাম এই আয়াতটা নাজিল হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে, শানে নুজুল, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী। আশআর বংশ থেকে তারা অনেকগুলা মানুষ একত্রিত হইয়া মদিনার দিকে তারা আসতেছিলেন। মদিনার দিকে আসার পরে, সমুদ্রের পাড়ে আসার পরে তাদের খাবার পানি যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। তারা টেনশনে পড়ে গেছে, আমরা এখন কি করতে পারি। এই কাফেলার মধ্যে তারা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন খাবারের জন্য। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে শানে নুজুলটা উল্লেখ রয়েছে। ওই কাফেলা থেকে কয়েকজন মানুষকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে তারা চলে আসলেন। সুদূর সেই সাগরের পার থেকে সফর করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। এমন সময় আল্লাহর নবীর দরবারে চলে আসলেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী কোন আয়াতটা পড়তেছিলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতটুকু আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন। আগন্তুক ওই সাহাবী আয়াত তেলাওয়াত শোনার পরে বুঝতে পারলেন, অর্থ বুঝে বুঝতে পারলেন রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। ওই সাহাবী মনে মনে ভাবে 18,000 মাখলুকাতকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, আল্লাহর কাছে দায়িত্ব, আমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহর নবীর সাহাবী, আমরা সাহাবাদের জামাত, অবশ্যই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহর নবীর কাছে আর বলে নাই, রিজিকের কথা বলে নাই, খাবারের কথা বলে নাই। ওই সাহাবী আবার রিটার্ন ফিরত গেলেন, জামাতের সাথে চলে গেলেন, তার দলের কাছে চলে গেলেন। জামাতের সাথে যাইয়া বলতেছেন, অবশ্যই আমাদের কাছে রিজিক আসবে। যার রিজিকের মালিক যিনি, তার কাছে বলে আসছি। সুবহানাল্লাহ। রিজিক যে দিনেওয়ালা, রিজিক যার ভান্ডারে রয়েছে, তার কাছে বলে আসছি, অবশ্যই তিনি রিজিক পাঠাইবেন। কি ঈমান, কি ইয়াকিন নিয়ে আল্লাহর নবীর সাহাবী ওই জামাতের কাছে যখন চলে গেলেন, তাদের দলের মধ্যে যখন একত্রিত হয়ে গেলেন, আল্লাহর কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠাইয়া দিলেন। যাও, তারা যখন আমার উপর ভরসা করেছে, আমার পক্ষ থেকে জান্নাতি খাবার তাদের জন্য পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা মানুষ রূপে কিছু রুটি এবং গোশত নিয়ে তাদের সামনে উপস্থিত। তারা ইচ্ছা মতো খাইলেন, পেট ভরে খাইলেন। অনেকগুলা অতিরিক্ত হলো। তারা সকলেই সিদ্ধান্ত নিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এইগুলি আমাদের কাছে প্রেরণ করেছে, আল্লাহর নবীর কাছে কিছু পাঠায়। কিছু সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবীর কাছে কিছু খাবার পৌঁছাইলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারগুলি আপনি আমাদেরকে পাঠাইছিলেন, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা লেগেছে, অনেকগুলো অতিরিক্ত হয়েছে, কিছু আপনার জন্য আমরা হাদিয়া হিসেবে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুঝতে পারলাম না ঘটনা কি। যে আমার কাছে আসছিল তাকে খবর দাও। আগন্তুক সাহাবাকে খবর দিয়ে আনলেন, ঘটনা কি বলো। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা হলো আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল, আমরা আপনার কাছে আসছিলাম খাবারের জন্য। যখন আপনার ঘরের পাশে দাঁড়ায়, এই আয়াতের তেলাওয়াত আমাদের কানে আসে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। এই আয়াত যখন আমি শুনেছি, আমি আপনার কাছে আর দরখাস্ত করি নাই, আমি আবার পুনরায় ফিরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে খাবার আমাদের কাছে পাঠাইয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন,
ও সাহাবায়ে কেরাম, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি তো সেই খাবার পাঠাই নাই। আল্লাহর প্রতি যে ভরসা করেছো, বিশ্বাস করেছো, সেই ভরসা বিশ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে মানুষ রূপে বেশ ধরে তোমাদের কাছে সেই খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা রিজিকের পিছনে ঘুরি, আসলে রিজিক কিন্তু আমাদের পিছনে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে তার রিজিক সৃষ্টি করছেন, বলি সুবহানাল্লাহ। তারপরে মানব সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন। আমরা রিজিকের জন্য পাগল করা হয়ে যায়, অথচ রিজিক বন্টন হয় আকাশ থেকে। ওয়াবিস-সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক বন্টন হয় আকাশ থেকে। কে কতদিন কোথায় খাবে, কি খাবে, কই যাইবে, সব কিছু একমাত্র আকাশ থেকে বন্টন হয়। এই রিজিকের ইয়াকিন বিশ্বাস যদি কেউ দিলে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে রিজিক আসবে। কিন্তু আজকে আমাদের সেই বিশ্বাস নাই, যে কারণে রিজিকের পিছনে আমরা ধরি। আর আল্লাহ বলে, যা বান্দা, বেইজ্জতির রিজিক তোদেরকে দিলাম, কষ্ট কর, কষ্ট করে রিজিক যা আছে তাই পাবে, কিন্তু বেইজ্জতির লানতের রিজিক নিয়ে ঘুরতে থাকো। যারা আল্লাহর প্রতি ভরসা করে, অবশ্যই আল্লাহ তাদেরকে সম্মানের রিজিক দান করে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, নেককারদের পুরস্কার 5টা। 3 নম্বর হলো তাকে উত্তম বরকতপূর্ণ রিজিক দান করবেন। 4 নম্বর হলো আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। দেখবেন আমাদের দেশে 90 বছর 80 বছরের অনেক মুরব্বী মানুষ তারাবির নামাজ পড়ে, 20 রাকাত আওয়াবিন পড়ে, এরশাদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ক্লান্ত হয় না, কি বলেন ঠিক কিনা? এমন দেখবেন অনেক জোয়ান মানুষ আছে, সারাদিন বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, মসজিদে গেলে চেয়ার লইয়া সেরা বসবে, কি বলেন ঠিক কিনা? নামাজ তার পড়ার শক্তি যোগায় না। যারা নেক কাজ করে, যারা পরেজগার, যারা আল্লাহর কাজে ব্যস্ত থাকে, আল্লাহ তার শরীরের মধ্যে শক্তি যোগায় দেয়। চোখ দিয়ে যারা গুনাহ করে না, জবান দিয়ে যারা গুনাহ করে না, হাত দিয়ে যারা গুনাহ করে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা গুনাহ করে না, আল্লাহর কাজ করে, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন। গুনাহ করলে চোখের পাওয়ার কমে যায়, জবান দিয়ে গুনাহ করলে জবান নষ্ট হয়ে যায়, হাত দিয়ে গুনাহ করলে হাতের শক্তি কমে যায়, যৌনাঙ্গ দিয়ে গুনাহ করলে যৌনাঙ্গ নষ্ট হয়ে যায়, যৌনশক্তি নষ্ট হয়ে যায়। মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, প্রত্যেকটা অঙ্গ, যে অঙ্গ দিয়ে নাফরমানি করে, ওই অঙ্গের ক্ষমতা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নেন। ওই মানুষটা তখন আর নেক কাজ করার শক্তি পায় না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না, বসলে উঠতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, বিভিন্ন রকমের রোগে তাকে আক্রান্ত করে। আর যেই মানুষটা নেক কাজে ব্যস্ত থাকবে, বুড়া হইব, দেখবেন ওই মানুষটা নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে মনে চাইবে, তার ক্লান্ত আসবে না। আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি তার শরীরের মধ্যে থাকবে, সেই কুদরতি শক্তি দ্বারা সে এমন ভাবে নামাজ পড়বে, মনে হবে সে যেন 25 বছরের একটা যুবক। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমি বহু মুরব্বীরে দেখছি 20 টাকা তারাবি পড়ে। অনেক জোয়ান মানুষ ফরজ নামাজটা ঠিক মতো পড়তে পারে না, অনেক কষ্ট করে, হুজুর 4 রাকাত নামাজ অনেক কষ্ট করে পড়ছে, তারপরে আবার চেয়ারে বসে পড়ছে। আল্লাহর পক্ষ থেকে কুদরতে একটা রুহানি শক্তি, যারা নেক কাজ করে আল্লাহ পাক তাদের শরীরের মধ্যে রুহানি শক্তি দান করে। এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার, যারা নেক কাজ করে, যারা পরেজগার, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের কাছে এমন ভাবে ইজ্জত দান করেন, সমস্ত মাখলুকাত তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের দিলে তাদের মুহাব্বত আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি। জিবরাইল ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরাইল অন্য অন্য ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারাও অমুক বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও জমিনের ফেরেশতারা শুনো, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও। তখন আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, জমিনের ফেরেশতারা জমিনের বিচরণশীল মানুষ, পশু পাখি, জীব জানোয়ার যারা আছে সকলের দিলে এই জিনিসটা ঢেলে দেয়, ও আল্লাহর মাখলুকাত শুনো শুনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে,
তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা যারা নেক কাজ করে, বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, তাদেরকে মানুষ ভালোবাসে, টাকা দিয়ে আসে ভালোবাসে না, মন থেকে ভালোবাসা। আল্লাহর ওলিদের ভালোবাসা, নেককারদের ভালোবাসা, মন থেকে ভালোবাসা। একজন আল্লাহর ওলি যদি এই গ্রামে আসে, দেখবেন হাজার হাজার মানুষ দেখার জন্য একবারে আসা, একবারে ভিড় জমাবে। ঠিক কিনা বলেন? নেক কাজ করলে আল্লাহ পাক মানুষের দিলে মহব্বত পয়দা করে দেয়। যেন 5 নম্বর পুরস্কার, যারা নেক কাজ করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মানুষের মধ্যে তাদের ইজ্জত বাড়ায় দিবে, তাদের সম্মান বাড়ায় দিবে, মানুষ তাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। এই 5টা পুরস্কার নেক কাজ করলে। আমি আপনাদের সামনে যেহেতু সময় স্বল্পতা, নেক কাজ করলে যে ইবাদতের মাধ্যমে মানুষের ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দেবে। তো ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আর সেই ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। কি বলে ঠিক কিনা? কোনো মানুষ ইচ্ছা করে ইজ্জত কামাই করতে পারবে না। মানুষের ইজ্জত সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। ইবাদত করলে যে 5টা পুরস্কার, তার মধ্যে শেষ যে পুরস্কারটা, সেই পুরস্কারটা হলো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে এমন ভাবে তার ইজ্জত বাড়ায় দেয়, সকল মানুষ তাকে পছন্দ করে, সকল মানুষ তাকে ভালোবাসে, সকল মানুষ তাকে অন্তর দিয়ে দিল দিয়ে মহব্বত করতে থাকে। সেই মহব্বতটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। যেরকম একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসতেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনার একজন সাহাবী, ওই সাহাবীকে আপনি চিনেননি? চিনি, ওই সাহাবী আমার আবু যর। ও জিবরাইল, আমার আবু যরকে তোমরা কেমনে চিনো? আমার আবু যরকে কেন চিনো, কিভাবে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার আবু যরকে আমি একা চিনি তা নয়, আকাশের সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। আকাশের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার আবু যরের মধ্যে এমন 2টা গুণ রয়েছে, যে 2টা গুণ অনেক দামি। আমার আবু যর এমন 2টা গুণে গুণান্বিত, মনে হয় ওই 2টা গুণের কারণে আবু যরের মর্যাদা আল্লাহ আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে 2টা গুণ ছিলেন। 1 নম্বর হলো কাসরাতি সিগারিহি, উনি ওনার নিজেকে অনেক ছোট মনে করতেন। ওনার মধ্যে অহংকার ছিলেন না, গর্ব ছিলেন না, বেটাগিরি করতেন না, নিজেকে অনেক বড় মনে করতেন না, সব দিকে ছোট মনে করতেন, সব দিকে নিজেকে ছোট মনে করতেন। আর 2 নম্বর হইল ওনার মধ্যে কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা ইখলাসের বেশি মহব্বত ছিল। সুবহানাল্লাহ। এই 2টা আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আবু যর জমিনে হাঁটে, কিন্তু আকাশের ফেরেশতারা আবু যরকে চিনে। এই জন্য মোহতারাম হাজিরিন, নেক কাজ মানুষের ইজ্জত বাড়ায় দেয়, নেক কাজ মানুষের সম্মান বাড়ায় দেয়। গুনার কাজ মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। গুনার কাজ করলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেইজ্জতি করে। নেক কাজ করলে যেরকম 5টা পুরস্কার, আর নেক কাজ না করলে, গুনার কাজ করলে দুনিয়াতে 5টা শাস্তি। কয়টা শাস্তি বলেন? 5টা শাস্তি। যেহেতু কিছু সময় পাইছি, 5টা শাস্তি বলে দিই। আপনি নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, নেক কাজ করতেন না, দুনিয়াতে আপনার 5টা শাস্তি। দুনিয়াতে আপনি 5টা শাস্তি ভোগ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে 5টা পুরস্কার কথা বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই 5টা শাস্তির কথা রয়েছে। যারা নেক কাজ করবে না তাদের সেই 5টা শাস্তি। 1 নম্বর, তাদের চেহারায় উজ্জ্বলতা থাকবে না, তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারা বিশ্রী থাকবে। 2 নম্বর, তাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। তাদের কলবের মধ্যে কোনো ভালো জিনিস প্রবেশ করবে না, তাদের কলবের ভিতরে শুধু গুনাহ করতে মনে চাইবে। তাদের কলবটা এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা
পৃথিবীতে এমন অনেক পাথর রয়েছে যেই পাথর চোখ দিয়ে পানি আসে, সেই পাথর পানি নির্গত হয়ে কাঁদে, কিন্তু মানুষের দিল, এমন কিছু মানুষ রয়েছে যাদের দিল পাথরের চেয়ে আরো শক্তিশালী, অর্থাৎ পানি বাইর হয় না, নরম হয় না, সেটা আল্লাহ পাক মোহর মেরে দেন। আল্লাহ কোরআন পাকে আরেক জায়গায় বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যারা গুনার কাজ করে, যারা নাফরমানি করে, গুনাহ করতে 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 আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর মেরে দেয়, দিলের মধ্যে মোহর লাগায় দেয়। যখন তাদের দিলে আর ঢুকে না, দিলগুলা একবারে ময়লা হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মানুষ যখন একটা গুনাহ করে, একটা দাগ করে, আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ করে, আরেকটা গুনাহ করে, আরেকটা দাগ করে, এইভাবে গুনাহ করতে করতে দিলটা একবারে কালো হইয়া যায়। ওই মানুষটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য বুঝে না, ওই মানুষটা ভালো মন্দ যাচাই বুঝে না, কোনটা ভালো কোনটা খারাপ নির্ণয় করার যোগ্যতা তার ভিতরে থাকে না, ভালো মন্দ যাচাই করার যোগ্যতাই থাকে না, তার কমন সেন্স থাকে না, সে এমন হয়ে যায়, তার মস্তিষ্ক খারাপ হয়ে যায়। যারা নেক কাজ করবে না, দুনিয়াতে 2 নম্বর শাস্তি, তাদের দিলটা শক্ত হয়ে যাবে, দিলটা একবারে আল্লাহ অন্ধকার বানায় দিবে, এই দিলের মধ্যে হেদায়েত ঢুকবে না, ভালো জিনিস ঢুকবে না। 3 নম্বর হলো যারা গুনার কাজ করবে, নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করে দিবেন। রিজিকের মধ্যে সংকীর্ণতা, পুরস্কারটা দিছো ছিল যে রিজিক প্রশস্ত করে দিবেন। আর যারা গুনার কাজ করবে, অন্যায় কাজ করবে, তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা। এখানে একটা ব্যাখ্যা রয়েছে, আমরা অনেকে দেখি যারা গুনার কাজ করে, অন্যায় কাজ করে, খারাপ লাইনে চলাফেরা করে, অনেক টাকার মালিক। হ্যাঁ, এটার একটা ব্যাখ্যা আছে, মুফাসসিরিন হযরতরা তাফসীরের কিতাবের ব্যাখ্যায় আসছে, মানুষের টাকা হইলেই যে শান্তি, তা না, শান্তিটা হলো সবচেয়ে বড় জিনিস। একজন মানুষ 20,000 টাকা রুজি করে, অনেক শান্তিতে সুখী সংসার করতেছে, সংসারের মধ্যে কোনো অশান্তি নাই। আরেকজন মানুষ 1 লক্ষ টাকা রুজি করে, সংসারে কোনো শান্তি নাই, আরো ঋণ লেগে থাকে, 1 লক্ষ টাকা কামাই করার পরেও তার সংসারে শান্তি নাই। শুধু টাকা হইলে যে শান্তি তা না, রিজিকের মধ্যে বরকত হওয়া, সেটা হলো শান্তির বিষয়। যারা গুনার কাজ করবে, অন্যায় কাজ করবে, যত টাকা কামাই করো, ওই সংসারের মধ্যে শান্তি হবে না। কারণ নেক কাজ করলে সংসারে শান্তি হয়, নেক কাজ না করলে সংসারে শান্তি হয় না। রিজিকের সংকীর্ণতা আসে গুনার কাজ করলে, গুনার কাজ করলে রিজিকের মধ্যে বরকত হবে না। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর 1 লক্ষ টাকা রুজি করি, এরপর আর 5,000 টাকা 10,000 টাকা ঋণ থাকে, সংসার চালাইতে পারি না। আর আপনারা অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালায়, কত সুন্দর কাপড় পরেন, এটাই 1 লক্ষ টাকা কামাই করেন, ঠিক আছে, কিন্তু খরচ করার জন্য আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে। কারণ আপনি তো নেক কাজ করেন না ঠিক মতো, আল্লাহর হুকুম মানেন না, এমন একটা রূপ, এমন একটা অসুখ, এমন একটা জিনিস আসে যে সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য 3 নম্বর শাস্তি, রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। 4 নম্বর শাস্তি হলো স্বাস্থ্যের অবনতি হয়। দিন দিন রোগ বালা মুসিবত শরীরের মধ্যে এমনভাবে গ্রাস করবে যে এই শরীর দ্বারা সে নেক কাজ করার মতো মন মানসিকতা হবে না। কোরআন পড়তে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আসো নামাজ পড়ে, হ্যাঁ ভালো লাগতেছে না, নামাজের সময় হয়েছে, যাও তুমি যাও, আমার নামাজ পড়ার দরকার নাই। অর্থাৎ হুটে চাষটলে বাড়িতে বসে থাকা ভালো লাগে, নামাজ ভালো লাগবে না, কারণ শরীর তাল নাই, হুজুর তাল নাই, শরীরও তাল নাই, ভাল লাগে না নামাজ, হুজুর যান আপনি পড়েন, পরে পড়ুন। এটা আল্লাহর পক্ষ থেকে যারা নেক কাজ করবে না, তাদের শরীরের মধ্যে আল্লাহ পাক কমজোরি দিয়ে দিবে, এরকম কুদরতে একটা শক্তি থাকবে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগবে না, নেক কাজ করতে, দান খায়রাত করতে, মাহফিলে আসতে তার পছন্দ লাগবে না। এটা হলো 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হইল সমাজের মানুষের মধ্যে তাকে আল্লাহর ঘৃণার পাত্র বানায় দিবে। ঠিক কিনা বলেন? যে নামাজ পড়ে না, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত থাকে, সমাজে মানুষ কইব এই সংসারটার মধ্যে আয় হের একটা লোক নামাজ পড়ে না, একটা লোক ঠিক মতো চলে না, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, সুদে ঘুষে হারামের সব এই সংসারটার মধ্যে আছে, এটার মধ্যে আল্লাহর গজব পড়ো। মানুষ সবাই মানুষ তার প্রতি ঘৃণার নজরে দেখে, তার প্রতি খারাপ নজরে দেখে, সকলেই তাকে ঘৃণা করে, খারাপ চোখে দেখে। যদিও সামাজিকভাবে মানুষ অনেক সময় কিছু বলে না, কিন্তু খারাপ নজরে দেখে।
এজন্য মোহতারাম হাজিরিন, নেক কাজ মানুষের আয়ু বাড়ায়, নেক কাজ মানুষকে ইজ্জত বাড়ায়, নেক কাজ মানুষকে সম্মান বৃদ্ধি করে দেয়। এই জন্য এই মাহফিলগুলা আপনার আমাকে নেক কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য। আজকের এই মাহফিলটা আপনার জন্য আমার জন্য তখনই কামিয়াব হবে, তখনই আপনার জন্য আমার জন্য এই মাহফিলটা সাকসেস হবে। আজকে যদি এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি আর কোনোদিন নেক কাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন খারাপ কাজ করবো না, সুদ খাইবো না, ঘুষ খাইবো না, মিথ্যা কথা বলবো না, মানুষের হক নষ্ট করবো না, মানুষকে কষ্ট দিব না, আল্লাহর হুকুম মতে জীবন পরিচালনা করব, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব, তাহলে এই মাহফিলটা সার্থক হবে। ঠিক কিনা বলেন? মুরব্বী যারা, মা বোনরা যারা আছেন, আজকে মাহফিল থেকে আমরা নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এখন থেকে নেক কাজ করব। নেক কাজ করা সহজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছে। মানুষের জবান, মুখটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবান দ্বারা নেক কাজ করা এত সহজ। টাকা লাগে না, পয়সা লাগে না। আমি একবার বললাম সুবহানাল্লাহ, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললাম, হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গাছ করে দিবেন যে 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়বে, ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন ছোট্ট জবান দিয়ে সুবহানাল্লাহ কইলাম, কত নেক পাইলাম। আলিফ লাম মিম, আমি 3টা শব্দ পড়লাম, 30টা নেক পাইলাম, কোনো কষ্ট লাগে না। ও আমার মা বোনেরা, কাজ করবেন, জবানে আল্লাহর জিকির করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জবান দিয়ে আপনি জিকির চালাইবেন, সংসারের কাজ করবেন। ও মুরব্বী বাবারা, হাঁটতেছেন, জবানে জিকির, জবানে জিকির, জবান দিয়ে ভাষা কথা বলবেন না, জবান দিয়া সবসময় আল্লাহর স্মরণ, জবান দিয়া সবসময় আল্লাহর জিকির চালু রাখবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার ইজ্জত বাড়াইয়া দিবে, আখিরাতে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নেক কাজ করা সহজ। যত কাজ করি আমরা দুনিয়ার সব কিছু কষ্ট পরিশ্রম, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নেক কাজ করা সহজ। দেখেন কত সহজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4টা শব্দ কইলাম, এই 4টা শব্দ মিজানের পাল্লার মধ্যে সব থেকে ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, কালিমাতানে ثقيلتان في اللسان خفيفتان ثقيلتان في الميزان। আপনারা টাইম হয়েছে? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। এই 4টা কালিমা জবানে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। এই জন্য আমরা এই মাহফিলটা সার্থক হবে। আমরা আমাদের প্রত্যেকে যার যার কাজের ফাঁকে জবানকে আমরা নিয়ন্ত্রণ করব। জবানের মাধ্যমে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এই জিকির যখন করব, অনেক কাজ করব, আল্লাহর রহমত আপনার প্রতি আমার প্রতি আসবে। দিন দিন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।